সর্বপ্রথম যখন আপনার বাবা এবং মায়ের বিবাহ হয়েছিল এটা শরিয়া আইনের ভিত্তিতে হয়েছে কিনা? শরিয়া আইনের ভিত্তিতে বিবাহ হয়েছে। যদি আপনি শরিয়া আইন না মানেন তাহলে আমরা বুঝে নেব আপনার বাবা মার বিবাহ শরিয়া ভিত্তিক হয় নাই, কোরআন সুন্নাহ ভিত্তিক হয় নাই। তার কারণ আপনি নিজেকে ভালো মানুষ দাবি করতে পারবেন না। আপনার বাবা মা অবৈধ অপকর্মের মাধ্যমে আপনার জন্ম হয়েছে, তার মানে আপনি যারও সন্তানে পরিণত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শরিয়া আইন মানেন না, কোরআনের আইন ভালো লাগে না। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراعون ويمنعون الماعون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী সুইগ্রাম পুরাতন জামে মসজিদ ইয়াউমুল জুম্মার দিনে আগত সম্মানিত মুসল্লি বৃন্দ, আলোচনার শুরুতে সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব আপনাকে আমাকে বাছাই করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য আমরা মসজিদ ঘর পর্যন্ত আসতে পেরেছি, আল্লাহ পাক সুযোগ করে দিলেন। এজন্য শুরুতেই রবের শুকরিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতার প্রতি, যে নবীকে উসিলা করে আমাদের পথ চলা, যার আনিত আদর্শ বাস্তবায়ন আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। শুরুতেই তার প্রতি দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং দোয়া করছি ওই সকল মাদ্দে মুজাহিদগণের জন্য এবং যারা পৃথিবীর জমিনে ইসলামকে সমুন্নত রাখার জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন। নবী রাসূলগণ, সাহাবা ইকরামগণ, তাবে তাবিনগণ, যারা নিজেরা ইসলামের জন্য কুরবান হয়েছেন। আমরা দোয়া করছি আমাদের পরিবার থেকে যারা ইন্তেকাল করেছেন, আমাদের আব্বা আম্মা ভাই বোন যারা দুনিয়াতে নেই, এবং এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যত মুসল্লি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের খেদমতে। গত জুমায় আলোচনার সূচনা হয়েছিল, আজকে আমরা ওই দিকে গিয়ে যাব। সফর মাসের গুরুত্ব তাৎপর্য আছে, এরপরে আল্লাহর গুণকীর্তন, আল্লাহর ইবাদতের জন্য এই মাসটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন যে তারা যেন যাবতীয় কুফরি কালাম, যাবতীয় অন্যায় এবং যাবতীয় পাপ কাজ থেকে বিরত থেকে সম্মানের সহিত, ইজ্জতের সহিত আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারে, সেই নির্দেশনা সফর মাসের খুতবায় দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সূরাতুল মাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরা মাউন আমাদের খেদমতে দিলেন, আমাদেরকে যা দিলেন, যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, এই সম্পদ থেকে দিনের পথে, ইসলামের পথে ব্যয়ের একটা নির্দেশনা আমাদের মাঝে আছে, যে আমরা আল্লাহর জন্য কতটুকু ব্যয় করতে পেরেছি, করতেছি। এই যে নির্দেশ তাগিদ আল্লাহ পাক দিলেন, সেই কথাগুলো সূরা মাউনের মধ্যে আল্লাহ পাক বলেছেন।
রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিলেন এবং বলে গেলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। মহান আল্লাহ ঘোষণা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, তুমি কি তাদেরকে দেখেছো যে আখিরাতের পুরস্কার এবং শাস্তি এই দুইটা বিষয়কে মিথ্যা মনে করে, এই দুইটা বিষয়কে খামখেয়ালি মনে করে। যখন কোনো আলেমরা, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা, কোরআনের তাফসিরি কারকগণ যখন আমাদেরকে জাহান্নামের বক্তব্য শুনান, আমাদেরকে জান্নাতের বর্ণনা শুনান, এগুলো শোনার পর দুনিয়ার জমিনে এখনো কিছু নাস্তিক রয়েছে, তারা মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এমন কথা বলে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যায়, আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে বলতেছেন, কারা কারা আছো আল্লাহর এই জমিনে, আল্লাহর রাজত্ব কায়েম হোক, আল্লাহর দ্বীন কায়েম হোক, এবং জাহান্নাম সম্পর্কে মানুষ সচেতন হোক, জান্নাত সম্পর্কে মানুষ সজাগ হোক। এই বিষয়গুলোকে যারা বিশ্বাস করে না, তাদের মধ্য থেকে সর্বপ্রথম যে ব্যক্তির কথা বলা হয়েছে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তিরাই সেই ব্যক্তি যারা এতিমের গলা ধাক্কা দেয়, এতিমকে যারা কাছে টেনে নেয় না, এতিমকে যারা পাশে বসায় না, এরা হলো সেই ব্যক্তি। এরপর আয়াতে বলা হয়েছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং সেই ব্যক্তি, ওই ব্যক্তি, সেই ব্যক্তি যে মিসকিনকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না, মিসকিনকে মানুষকে খাবার দেয় না, এই ব্যক্তিরা একেবারে গাফেল, অসচেতন, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। এরাই কেবলমাত্র বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এদের দ্বারাই এই কথা বলা সম্ভব যারা জ্ঞানী, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান রাখে, ধারণা রাখে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জ্ঞান রাখে, ধারণা রাখে, জাহান্নাম জান্নাত সম্পর্কে জ্ঞান রাখে, ধারণা রাখে। তারাই কেবলমাত্র এই কথা থেকে বিরত থেকে আল্লাহর জমিনে দ্বীন কায়েম, ইসলাম কায়েম তথা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক, এই বিষয়টা চাই। তথা কথিত নামধারী মুসলিম গোটা পৃথিবী জুড়ে রয়েছে, গোটা বিশ্ব জুড়ে রয়েছে, যারা বলে এই জমিনের বুকে ইসলামী শরিয়া ভিত্তিক আইন চলুক, আমরা এটার পক্ষে সমর্থন করি না। ওই ব্যক্তি সেই ব্যক্তি যারা জাহান্নামও মানে না, জান্নাতও মানে না, আল্লাহও মানে না, আল্লাহর সৃষ্টিকেও মানে না। জোরে বলে নাউজুবিল্লাহ। তাদের দ্বারা সম্ভব। আবার কেউ বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আল্লাহর আইনে বিশ্বাসী না। এই কথা অনেক আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে নাফরমান বান্দা আছে না নাই? তারা বলতেছে, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর আইন যদি ভালো না লাগে, আল্লাহর শরিয়া আইন যদি তোমরা মানতে কষ্ট হয়, আমি তোমাদের বলে যাই, শুনে নেবেন, কথাগুলো মগজ দিয়ে বুঝে নেবেন, একটু বোঝার চেষ্টা করবেন। ভাইরা আমার, শরিয়া আইন যদি ভালো না লাগে, আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম যখন আপনার বাবা এবং মায়ের বিবাহ হয়েছিল, এটা শরিয়া আইনের ভিত্তিতে হয়েছে কিনা? শরিয়া আইনের ভিত্তিতে বিবাহ হয়েছে। যদি আপনি শরিয়া আইন না মানেন, তাহলে আমরা বুঝে নেব আপনার বাবা মার বিবাহ শরিয়া ভিত্তিক হয় নাই, কোরআন সুন্নাহ ভিত্তিক হয় নাই। তার কারণ আপনি নিজেকে ভালো মানুষ দাবি করতে পারবেন না। আপনার বাবা মা অবৈধ অপকর্মের মাধ্যমে আপনার জন্ম হয়েছে, তার মানে আপনি যারও সন্তানে পরিণত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শরিয়া আইন মানেন না, কোরআনের আইন ভালো লাগে না, তাহলে ভালো লাগবে কি তোমাকে?
আবার বলে, আবারও বিশ্বের বুকে অনেক আছে যারা বলে এই কোরআন দিয়ে দেশ চললে, কোরআন দিয়ে সমাজ চললে ভালোভাবে চলবে না, ভালোভাবে চলবে না, এমন কথা বলে কি বলে না? অনেকেই বলে। ভাইরা আমার, আমি আপনাদেরকে জানান দেই, আফগানিস্তান মাত্র কয়েক বছর আগে গণ অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটিতে আলেমরা ক্ষমতার মসনদে বসেছে। আমি গত কদিন আগে নিউজ দেখলাম, গোটা বিশ্বের বুকে ডলারের দিক দিয়ে এগিয়ে আছে আফগানিস্তান। যেখানে তাদের অস্তিত্ব ছিল না, বর্তমানে তারা 47তম স্থান দখল করে আছে। বর্তমানে এই অবস্থান দখল করেছে, অথচ তাদের অস্তিত্ব ছিল না, ভূমিহীন ছিল, না খেয়ে ছিল, অনাহারে ছিল, মানুষের খোঁজ খবর ছিল না। ভাইয়ের আমার, কিভাবে সম্ভব হলো? ওই দেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়েছে, শরিয়া ভিত্তিক আইন চলে, যার কারণে নিয়ম মাফিক মানুষও চলে। এরপরে বন্ধুগণ, বাংলার জমিনে যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, বাংলার জমিনে আপনি আর চোর খুঁজে পাবেন না। কারণ হলো, চুরি করলে হাত কাটা লাগবে, চুরি করলে আপনার অঙ্গহানি হয়ে যাবে, আপনাকে শাস্তির আওতায় আসতে হবে। এই ভয়ে চোরের দলেরা যারা চুরি করে, চামচামি করে, যারা দেশ থেকে লুটে পুটে খেতে চায়, এরাই কেবলমাত্র বলে এই দেশে শরিয়া আইন চলবে না। আপনারা কি মনে করেন? তারাই কেবল এটার বিরোধিতা করবে, অন্যথায় আর কেউ বিরোধিতা করবে না। ভাইরা আমার, আমি আপনাদের জানান দেই, কোরআনের কথাগুলো আছে জন্য বললাম। কোরআনে আসছে, আমার আলোচনায় চলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আল্লাহ পাক বললেন মিসকিনকে অন্ন দিতে উদ্বুদ্ধ হতে হবে, আগ্রহ দেখাতে হবে। কিন্তু আমরা মিসকিনদের মাল আত্মসাৎ করে লুটে পুটে যা আছে সব পেটের মধ্যে ঢুকাই। আছে না নাই? এই যে ঝগড়া, এই যে বিবাদ, আজকে আমরা জমিনের মধ্যে যাবেন, জমিনে আল খুঁজে পাওয়া যায় না। আছে আল? আছে? নাই। আল কাটতে কাটতে একদম ফুলসিরাতের রাস্তা বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এত চিকন বানিয়েছে, ওই রাস্তা দিয়ে চলাচল করা অনুপযোগী। অথচ আমরাই আমার দাদার সময় দেখেছি বড় বড় আল, বড় বড় পাকার, কি সুন্দর বড় বড় মাছ চলে আসছে, বড় বড় রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করছে। সেগুলো কাটতে কাটতে এত চিকন বানিয়েছে, যাওয়ার কোনো পরিবেশ নাই। যদি শরিয়া আইন থাকতো, মানুষ আল কাটার সাহস পেত না। আজকে বড় বড় গাছপালা নাই, কারণ হলো বিশ্বনবীর শিখানো সুন্নাত, শরিয়া আইন হলো যদি তুমি একটি গাছ কাটতে চাও, তোমাকে 3টি গাছ লাগাতে হবে। আমরা পাইকারি দরে গাছ কাটি, গাছ কেউ লাগাই না। কি বলেন আপনারা? গাছ লাগাই না, গাছ কাটি। ভাইয়ের আমার, এরপরে মিসকিনকে খানা খাবার কথা বলা হয়েছে। সকালবেলা একটা আলোচনা নোট করতেছিলাম, সেখানে গিয়ে বিষয়গুলো চলে আসলো আমার কাছে, খুবই গুরুত্বপূর্ণ মনে হলো। আমি লিখে নিয়েছি, কথাগুলো খুব ভালো লাগছে, আমি আলাদাভাবে নোট করছিলাম পয়েন্ট ভিত্তিক। তো আমি ওগুলো একটু টাচ দেওয়ার চেষ্টা করব। তো আমি বলতেছিলাম যে এই যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আচ্ছা, জাকাতের মধ্যে বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা জাকাত দাও। একটু মনোযোগ দেন, কানগুলো খাড়া করেন, একটু শোনেন দেখি, একটু বুঝবেন। জাকাত দেওয়ার কথা আল্লাহ পাক বললেন। আচ্ছা, কেন বলা হলো? আমরা বলবো যে জাকাত এই আপনার সম্পদের মধ্যে গরিব দুঃখের হক রয়েছে, আছে না নাই? হক আছে না নাই? সেই হকটুকু দিতে হবে, এটা হলো কথা। আচ্ছা, কিভাবে হক আছে? আপনি মনে করেন 5 কোটি টাকার মালিক হয়ে গেছেন, 5 কোটি টাকার মালিক হয়ে গেছেন। এখন ওই টাকার মধ্যে গরিবের হক কেমনে আসলো? আপনি ব্যাখ্যা করে দেখবেন। ভাইজান, একটু মনোযোগ দিতে হবে, ব্যাখ্যা করে মনোযোগ দেন। আপনি যখন 5 কোটি টাকা ইনকাম করেছেন, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন, এই টাকা আসমান থেকে একবারে 5 কোটি টাকা, কোটি কোটি টাকা আপনার কাছে আসে নাই যে আপনি একদিন এত টাকার মালিক হয়েছেন। এমন কেউ হয়েছে নাকি? এইভাবে কখনো টাকাওয়ালা হয় নাই। আপনি টাকাওয়ালা হয়েছেন, অর্থওয়ালা হয়েছেন, খোঁজ নিয়ে দেখেন এই টাকার পেছনে
অনেকের শ্রম জড়িত আছে। আপনি ব্যবসা করে টাকাওয়ালা হয়েছেন, একা একা ব্যবসা করা যায় না। এই ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিক লেগেছে, অন্য অন্য লোক লেগেছে, আর শ্রম যারা দিয়েছে এরা মনে হয় সকলেই কোটিপতি। যারা মানুষের দোকানে কাজ করে, ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে, মানুষের জমিতে কাজ করে, এরা মনে হয় কোটিপতি। কোটিপতি কোটিপতি নয়, গরিবরা, অসহায়রা, যাদের টাকা পয়সা নাই, পেটের দায়ে আপনার পরিবারে কাজ করে, গরিবরা কাজ করে। আজকে গরিবরা আপনার ব্যবসায় শ্রম দিয়েছে, কষ্ট করেছে, পরিশ্রম করেছে, যার কারণে আপনি টাকাওয়ালা হয়েছেন। গরিবরা যদি শ্রম না দিত, আপনার প্রতিষ্ঠান চাকরি না করতো, কর্ম না করতো, আপনি টাকাওয়ালা হইতেন না, টাকা পাইতেন না, টাকাওয়ালা হইতেন না। তার মানে বোঝা যায় আপনার যে টাকাওয়ালা আজকে হয়েছেন, এই টাকার পেছনে অনেক গরিব অসহায়ের শ্রম লেগেছে। এই শ্রমের বিনিময়ে টাকাওয়ালা হয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলতেছেন, যেহেতু গরিবদের শ্রমের বিনিময়ে টাকাওয়ালা হয়েছেন, এটাতে আমি যাকাত ফরজ করলাম। এখান থেকে গরিবদের হক তুমি আলাদাভাবে বের করে দাও। যদি তুমি গরিব অসহায়দের হকটুকু বের করে না দাও, এই সম্পদ সবগুলোই তোমার জন্য হারাম, সব হারাম। ভাইরা আমার, মনোযোগ দেন। যদি কারো শ্রম না লাগতো, যদি শ্রম ছাড়াই, শ্রমিক ছাড়াই, একা একা পরিশ্রম করে যদি আপনি টাকাওয়ালা হন, আপনাকে যাকাত দেওয়া লাগবে না, লাগবে না যাকাত দেওয়া। যে আপনি 20 বিঘা জমি আছে, আবাদপাতি করেন, কোনো কিষান নেন না, একাই সব শ্রম দেন, একাই হাল চাষ করেন, একাই জমি লাগান, একাই গাড়েন, একাই কাটেন, একাই মারেন। যদি এইভাবে যদি আপনি ফসল ঘরে উঠাইতে পারেন, আপনাকে যাকাত দেওয়া লাগবে না। কিন্তু যেহেতু আপনি একা পারেন না, শ্রম দিয়েই, শ্রমিক দিয়েই করতে হয়, সেহেতু আপনাকে এই অর্থ, এই সম্পদ থেকে যাকাতটুকু বের করে দিতে হবে। আমার এই কথাটুকু আপনারা কি বুঝতে পেরেছেন? নাই কষ্ট হয়েছে? বোঝা যায়নি কথাগুলো? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন, শুকরিয়া। আমি সামনে এগিয়ে যাই। এরপরে বন্ধুগণ আমরা আসব। আল্লাহ পাক বললেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাবার দিতে হবে। শুধু খাবার দিলেই চলবে না, নিজে খাবার দিলাম এটাই নয়, খাবার দিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। নিজে খাবার দেব, অন্যকে খাবার দেওয়ার পরিবেশ করব, অন্যকে আমরা পরিবেশ করে দেব। এই পরিবেশটুকু যদি আপনারা করতে পারেন, তবে কেবলমাত্র সফল কাম। নিজে দান করব, অন্যকে দান করানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। এটাই কোরআনের কথা, ভাষাটা এভাবেই এসেছে। ওয়ালা ইয়াহুদ্দু, এই হুদ্দু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে উদ্বুদ্ধ করো। কি করো? উদ্বুদ্ধ করো, মানুষকে এগিয়ে দাও, দানের বিষয়ে সজাগ করো, সচেতন করো, এগিয়ে দাও। এটা হলো কোরআনের নির্দেশ। আমরা গত জুমায় বলতেছিলাম বনী ইসরাঈলের 3 ব্যক্তির গল্প, মনে আছে আপনাদের? মনে আছে? বনী ইসরাঈলের 3 ব্যক্তি। একজন ছিলেন টাকওয়ালা। কিওয়ালা? টাকওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে তার কাছে পাঠিয়ে দিলেন। কি চাও? বললেন, আমার টাক, মাথায় চুল নাই, মানুষ খারাপ বলে, চুল হলে খুশি হইতাম। আল্লাহর ফেরেশতা মাথার মধ্যে হাত বুলা দিলেন, মাথার মধ্যে চুল গজালেন। এরপরে কি চাও? একটা উট চাই। উট দান করে দিলেন। গাভী দিলেন, গাভীন উট দিলেন। চলে আসলেন। এরপরে কুষ্ঠ রোগীর কাছে, কুষ্ঠ রোগীকে বলতেছেন, কি চাও? তিনি বললেন, কি চাবো? কি আর চাবো? আমি কুষ্ঠ রোগী, আমাকে মানুষ ভালোবাসে না, আমাকে মানুষ দেখতে পায় না। অতএব আমাকে যদি এই রোগ থেকে মুক্তি দিত আল্লাহ, আমি বড় খুশি হয়ে যেতাম।
জিবরাইল আমিন আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে হাত বোলায় দিলেন, রোগ ভালো করে দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ থেকে মুক্ত করে দিলেন। এরপরে বললেন কি চাও? এই লোক বলেন কি আর চাবো, আল্লাহ আমাকে সুস্থ করতে এতেই খুশি। এরপরে জিবরাইল বললেন তুমি যা চাবা তাই পাবা। এই কুষ্ঠরোগী বললেন যেহেতু রোগ থেকে মাফ করে দিলেন, আল্লাহ পাক করে দিলেন, এখন আমাকে যদি একটা গাভীন গরু দেওয়া হতো তাহলে আমি এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে বড় হইতে পারতাম, চলতে পারতাম। সঙ্গে সঙ্গে তার সামনে একটা গাভীন গরু হাজির করানো হলো। এরপরে বন্ধুগণ জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে গেলেন অন্ধ ব্যক্তির কাছে, কি চাও? তিনি বললেন দুনিয়া দেখতে পাই না, দুনিয়া আমার সামনে দুনিয়ায় মনে হয় না, কিছু দেখি না, জানি না, কি বুঝবো দুনিয়া নিয়ে। যদি চোখটা আলো আসতো বড় খুশি হইতাম। আল্লাহর ফেরেশতা চোখের মধ্যে হাত বোলায় দিলেন। আমি সংক্ষেপে বলছি, গত জুমায় কথাগুলো বলেছি, এই জন্য সংক্ষেপে বলছি, সামনে এগিয়ে যাওয়ার জন্য সময় অল্প হবে। এরপরে বন্ধুগণ জিবরাইল আলাইহিস সালাম চোখের মধ্যে হাত বোলায় দিলেন, চোখ ভালো হয়ে গেল, দৃষ্টি ফিরে আসলেন, দুনিয়া দেখা শুরু করলেন। কি চাও? বললেন কি আর চাবা, আল্লাহর শুকরিয়া, কিছুই চাই না। এরপরে জিবরাইল বললেন যা চাবা তাই পাবা, করে খাওয়ার জন্য কিছু চাও? আল্লাহর এই গোলাম বললেন আমাকে একটা ছাগল দিলেই হবে। চাওয়াটাও ছোট। বন্ধুগণ সঙ্গে সঙ্গে তার সামনে একটা গাভীন ছাগল হাজির করা হলো। ছাগলটাকে নিয়ে মহা খুশি জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে গেলেন। এরপরে উটওয়ালা উট নিয়ে খুশি, গরুওয়ালা গরু নিয়ে খুশি, ছাগলওয়ালা ছাগল নিয়ে খুশি, সবারই সংসার চলতেছে সুন্দরভাবে। এরপরে বন্ধুগণ উট থেকে বাচ্চা হলো, এই গরু থেকেও বাচ্চা হলো, ছাগলেরও বাচ্চা হয়ে গেল। এরপরে ধীরে ধীরে তাদের বিশাল পাল হয়ে গেল। তারা গরিব ছিল আর গরিব নাই, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, বিশাল বড়লোক হয়ে গেলেন। বড়লোক হওয়ার পর সংসার সুখে চলে, আরাম আয়েশে চলে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার একদিন এসে ওই টাকওয়ালা আল্লাহর এই গোলামের কাছে গিয়ে হাজির হয়ে বলতেছেন, আল্লাহর বান্দা আমি বহুদূর পথ থেকে এসেছি, আমি মুসাফির মানুষ, এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছি, আমার কাছে অর্থ করি নাই, তোমার বিশাল এই ধনভাণ্ডার আমি দেখতে পাচ্ছি, এখান থেকে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এই টাকওয়ালা বলতেছেন, এটা কথা বললেন, আপনি পথিক, যান, সামান্য কিছু খাইতে যেতে পারেন, কিন্তু এই যে বেশি চান এটা তো অসম্ভব, দেওয়া সম্ভব নয়। জিবরাইল বললেন তুমি একদিন গরিব ছিলে, তোমার কিচ্ছুই ছিল না, তোমার টাক ছিল, এগুলো আল্লাহ ভালো করে দিয়েছেন, অতএব তুমি আল্লাহ রাস্তায় কিছু দান করে দাও। তোমার বিশাল উটের পাল হয়েছে, এখান থেকে একটা উট অন্তত আমাকে দিয়ে দাও। জিবরাইল বারবার চাচ্ছেন। এই লোক বলে বলেনটা কি, কিসের টাক, কিসের রোগ, কিসের গরিব, আমি বড় লোক, আমি এগুলো দান করে কমাইতে চাই না, আমি আমার সম্পদ কাউকে দিতে রাজি নই। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন একটু চিন্তা করে দেখো, তুমি গরিব ছিলে, যদি তুমি আজকে দান না করো আল্লাহর গজব আসবে। তিনি বলি এত সম্পদ গজবে কয়টা যাবে, সব তো থেকে যাবে, আমি দান করতে রাজি না। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর এই গোলামকে, উটের পালওয়ালাকে বললেন একদিন তুমি গরিব ছিলে, আজকে তোমার অর্থ হয়েছে, টাকা হয়েছে, খবরদার আল্লাহকে ভুলে যেও না, আল্লাহ রাস্তায় দান করে দাও, অন্যথায় গজব চলে আসবে। কিন্তু উটওয়ালা বললেন আমি কখনো গরিব ছিলাম না, আমি কারো কাছে দান করে সম্পদ কমাইতে রাজি না। ভাইয়ের আমার, জিবরাইল আমিন আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বদদুয়া দিয়ে সেখান থেকে ফিরে চলে গেলেন। ওই স্থান ত্যাগ করার সঙ্গে সঙ্গে আল্লাহর গজব চলে আসলো। সঙ্গে সঙ্গে সবগুলো উটের মধ্যে রোগ দেখা দিয়ে জাগায় পড়ে আর মরে। মুহূর্তের মধ্যে আল্লাহর এই বান্দা পূর্বে যেমন ছিল একদম তেমন হয়ে গেলেন, গরিব হয়ে গেলেন। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে গেলেন গরুওয়ালার কাছে।
ধবল রোগী কুষ্ঠ রোগীওয়ালার কাছে গেলেন। তেনার কাছে গিয়ে বলতেছেন, আল্লাহর গোলাম, তুমি এক সময় গরিব ছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, আমি বহুদূর থেকে এসেছি, বহুদূরের পথিক মুসাফির, আল্লাহর হস্তে আমাকে এখান থেকে একটা গরু দান করে দেন, যেন আমি গরু নিয়ে গিয়ে যাইতে পারি, আমার পথ অতিক্রম করতে পারি।